দুর্দান্ত এই সুস্বাদু রেসিপিটা গরম ভাতে কিন্তু জমেই যাবে। তো চলো আজকের এই ডিম আর ভেন্ডির ইউনিক একটা রেসিপি দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, আজকের আবারও তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকের আমি বানাবো ডিম আর ভেন্ডির দুর্দান্ত একটা ইউনিক রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকের পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করবো আজকের ভিডিওটা তোমাদের কাছে খুব ভালো লাগবে। তো ভেন্ডিগুলো আমি কেটে নেব, তার আগেই কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে নেব। তো ভেন্ডিগুলো আমি একটু ছোট ছোট করেই কেটে নেব, আর এখন খুব নরম ভেন্ডিগুলো। তো প্রথমেই কিন্তু ধুয়ে পরিষ্কার করে নেবে। ভেন্ডিগুলো কাটার পর যদি আমরা ধুতে যাই তাহলে এটা থেকে লালা বের হয়, তখন ভালো লাগে না। তো যাই হোক, এইভাবে ছোট ছোট করে কেটে নেব। এইরকম টুকরো করছি। তো ভেন্ডিগুলো আমার সবগুলোর প্রয়োজন হয়নি, যতগুলো প্রয়োজন আমি ততগুলো কেটে নিয়েছি। এখন এখানে পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নেব। এখন আমি এখানে পেঁয়াজগুলো কেটে নিয়েছি কুচি কুচি করে। এখানে কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, এগুলো ছোট ছোট করে কেটে নেব। তো আমি এখানে 4টে ডিম নিয়েছি এই ভেড়ির দুর্দান্ত ইউনিক রেসিপিটা করার জন্য। তোমরা চাইলে 2, 1, 3টে দিয়েও কমিয়ে বাড়িয়ে নিতে পারো। তো বন্ধুরা, এখানে তো গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি সরষে তেল। এখন দিয়ে দেব কয়েকটা শুকনো লঙ্কা, এইরকম কেটে দিয়ে দেব। এখানে এখন দিয়ে দিচ্ছি জিরে। শুকনো লঙ্কা আর জিরেটাকে খুব ভালোভাবেই আমি ভেজে নেব। খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে এইভাবে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এখন আমার পেঁয়াজটা খুব ভালো করেই ভাজা হয়ে গেছে। এর মধ্যে এখন আমি দিয়ে দেব ভেন্ডিগুলো। এখন দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কাগুলো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ খুব ভালোভাবেই আমি ভেজে নেব। একটু আমি ঢাকনা দিয়ে দেব। রান্নাটা কিন্তু হালকা আঁচেই করে নিতে হবে। এখন আমি ঢাকনাটা খুলে নেব, আর ঢাকনা খুলেই মাঝে মধ্যে নাড়াচাড়া করে দেব। আর একটু তেলের প্রয়োজন আছে, এখানে একটু তেল দিয়ে দেব। তো ভেন্ডিগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত কিন্তু আমি ঢাকনা দেব। এখন আমার ভেন্ডিগুলো দেখো সেদ্ধ হয়ে গেছে। এখন হালকা আঁচেই কিন্তু ভেজে নেব, আর আমি এখানে ঢাকনা দেব না। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে অল্প একটু হলুদ। তো ভেন্ডিটা এখন আমি খুব ভালোভাবেই ভেজে নিয়েছি। আমার প্রত্যেকটা ভেন্ডি দেখো গোটা গোটা আছে, কেউ ভেঙে যায়নি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ডিম। ডিমগুলো অবশ্যই আলাদা করে ফাটিয়ে নেবে, না হলে যদি ভেন্ডির ওপরে আমরা ডিমগুলো ফাটাতে যাই তাহলে ডিমগুলো যদি নষ্ট হয়ে যায় তখন কিন্তু তরকারিটাই পুরো নষ্ট হয়ে যাবে। আমি এখানে 3টে ডিম দিয়ে দিচ্ছি। অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি ডিমটা দিয়ে দেব। এই সময় আঁচটাকে কিন্তু অবশ্যই হাই হিটে রাখবে। তো
তো এখন আমি একটু গুঁড়ো মশলা এখানে দিয়ে দিচ্ছি, জিরে, মৌরি, ধনে, এইগুলো ছোট এলাচ আছে, এইগুলো শুকনো খোলায় নাড়াচাড়া করে ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। এই মশলাটা আমি বাড়িতেই তৈরি করেছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। এখন আমার রান্নাটা পুরো হয়ে গেছে, কমপ্লিট। আমি এখন এই ঢেঁড়স আর ডিমের ইউনিক রেসিপিটা কমপ্লিট করে ফেলেছি, আর এটা গরম ভাতে দুর্দান্ত লাগে। তো এখন আমি একটা পাত্রে পরিবেশন করে নেব। না, আমার এই ভেন্ডিগুলো সব গোটা গোটা রয়েছে। যখন হাতে একেবারেই সময় থাকবে না, তখন কিন্তু ভেন্ডির এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা তোমরা ট্রাই করতে পারো, অবশ্যই ভালো লাগবে। একবার হলেও বিশ্বাস করে বাড়িতে বানিয়ে দেখো। তো এখনকার মতো এই ভিডিও থেকে বিদায় নেব, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে, সুস্থ থাকবে।